নমস্কার সবাইকে। কালকেই কিন্তু আমরা একটা খবর পেলাম যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ডিএ ছাড়া শুরু করে দিয়েছে, এবং এই ডিএ কাদের জন্য ছাড়া শুরু করেছে, কতটা অংশ ছাড়ছে, বিস্তারিত আলোচনা করব। তা প্রথমে যদি আমরা আনন্দবাজারের একটা খবর দেখি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়া শুরু করলো নবান্ন। বাকি কবে পাবেন সেটা স্পষ্ট হতে পারে শুভেন্দুর বৈঠকে। তা খবরের যদি পরবর্তী অংশে আমরা দেখি, রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ দেওয়া শুরু করলো রাজ্য সরকার। নবান্নের অর্থ দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকেই বকেয়া ডিএ টাকা দেওয়া শুরু হয়ে গেছে। 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে আপাতত তা দেওয়া হচ্ছে। তবে রাজ্য সরকার বর্তমানে যারা কর্মরত তারা শুক্রবার থেকে ডিএ বকেয়া টাকা পাচ্ছেন না। আপাতত টাকা দেওয়া হচ্ছে কেবলমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদেরই। বাকিরা কবে পাবেন তা স্পষ্ট নয়। এবার যে খবরটা হলো সেটা হলো 1 জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলোর কিন্তু একটা বৈঠক রয়েছে। আপাতত সেই বৈঠকের দিকে তাকিয়ে কর্মচারীরা, বর্তমানে কর্মীরা কবে থেকে তার বকেয়া ডিএ পাবেন ওই বৈঠকে তা স্থির হতে পারে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে গত বুধবার শুনানিতে তা জানতে চেয়েছিল আদালত। রাজ্য সরকারের তরফ থেকে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়। বাকি সংগঠনগুলি জানায় মুখ্যমন্ত্রী বৈঠকের তারিখ নিশ্চিত করেছেন এবং এই মামলায় আরও সময় প্রয়োজন। সব পক্ষের বক্তব্যকে মান্যতা দিয়ে শীর্ষ আদালত শুনানি পিছিয়ে দিয়েছে। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। তার আগে রাজ্যকে ডিএ মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। শুভেন্দুর বৈঠকের আগেই ডিএ মামলার বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করাকে ইতিবাচক হিসাবে দেখছেন সরকারি কর্মীরা। তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সিপিএম সমর্থিত কর্মচারী সংগঠনের কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত বিষয়ে সময় চেয়েছেন। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। তার মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। তবে অবসরপ্রাপ্তদের সঙ্গে বর্তমান কর্মীদেরও প্রাপ্ত ডিএ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। মোটামুটি যদি খবরের সারাংশ আমরা দেখি তাহলে কিন্তু বুঝতে পারছি যে কিছু অবসরপ্রাপ্ত কর্মী আছেন যারা কিন্তু 2008 থেকে 2015 পর্যন্ত তাদের যে বকেয়া ডিএ আছে সেই ডিএ তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে, এবং সেটা কিন্তু হয়েছে উইদাউট এনি নোটিস। এবং বর্তমানে যারা কর্মরত তাদের যে ডিএ সেটার কি হবে তার ফয়সলা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এখন প্রত্যেক ব্যক্তি আশা করছে যে 1 তারিখে যে বৈঠক হবে কর্মচারী সংগঠনগুলোর সাথে মুখ্যমন্ত্রীর, সেখানে হয়তো একটা ডিসিশনে এসে পৌঁছানো যাবে যে তাদের বকেয়া ডিএ যেগুলো রয়েছে কি কি ধাপে তাদেরকে দেওয়া হবে, কতটা অংশ দেওয়া হবে, বিস্তারিত বিষয় 1 তারিখে আশা করছি আমরা কিছু জানতে পারবো। সুজয় বৈদ্য, সাইনিং অফ।